নিলামে চুপচাপ ছিল রংপুর রাইডার্স। বড় অঙ্কের বিদেশি কেনাকাটায় নামেনি, খরচও করেছে তুলনামূলক কম, কিন্তু সেই নীরবতার আড়ালেই ছিল বড় চমক। নিলামের বাইরে গিয়ে সরাসরি চুক্তিতে একের পর এক তারকা বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে 2017 সালের চ্যাম্পিয়নরা। ডেভিড ম্যালান থেকে কাইল মায়ার্স, ইফতিখার থেকে ফাহিম। বিদেশি শক্তিতে হঠাৎ করেই ভয়ঙ্কর হয়ে উঠছে রংপুর। বিপিএলের আগে দল গঠনে বড় বার্তা দিয়ে দিল রাইডার্সরা। রংপুরের বিদেশি প্লেয়ার সাইনিং নিয়ে চলুন জেনে নেই বিস্তারিত। বিপিএল নিলামে বিদেশি ক্রিকেটার কেনায় রংপুর রাইডার্স ছিল সবচেয়ে সংযত দলগুলোর একটি। অনেক ফ্র্যাঞ্চাইজি যেখানে বিদেশি খেলোয়াড় কিনতেই $50,000 বেশি খরচ করেছে, সেখানে রংপুরের ব্যয় ছিল তুলনামূলক অনেক কম। তখন থেকেই ধারণা করা হচ্ছিল বিদেশি শক্তি বাড়াতে নিলামের বাইরে সরাসরি চুক্তির পথেই হাঁটবে রংপুর। সেই ধারণাই সত্যি হলো। গতকাল আনুষ্ঠানিকভাবে 6 বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে রংপুর রাইডার্স। এই 6 জন হলেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী অলরাউন্ডার কাইল মায়ার্স এবং পাকিস্তানের খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ। এই 6 ক্রিকেটারকে যুক্ত করার মাধ্যমে রংপুর রাইডার্সের স্কোয়াডের সদস্য সংখ্যা দাঁড়ালো 22 জনে। এর আগে নিলাম থেকে 12 জন খেলোয়াড় কিনেছিল ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি নিলাম পূর্ব সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো হয়েছিল 4 জনকে: নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, খাজা নাফি ও সুফিয়ান মুকিম। নিলামে রংপুরের বড় কেনাকাটার মধ্যে ছিলেন লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান ও মাহমুদুল্লাহর মতো তারকা ক্রিকেটাররা। দেশি কোর শক্ত করার পর এবার বিদেশি অভিজ্ঞতা ও গভীরতা বাড়ালো রংপুর। সংবাদ বিজ্ঞপ্তিতে রংপুর রাইডার্স জানিয়েছে, দলের শক্তি ও ভারসাম্য বাড়ানোর লক্ষ্যে এই 6 অভিজ্ঞ ও প্রতিভাবান বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, চুক্তিবদ্ধ 6 বিদেশি ক্রিকেটারই বিপিএলের সর্বশেষ আসরে খেলেছিলেন। এর মধ্যে খুশদিল শাহ, ইফতিখার আহমেদ ও আকিব জাভেদ আগের আসরেও রংপুরের হয়ে মাঠে নেমেছিলেন। আর ডেভিড ম্যালান, কাইল মায়ার্স ও ফাহিম আশরাফ খেলেছিলেন ফরচুন বরিশালের হয়ে। গত বিপিএলে বরিশাল চ্যাম্পিয়ন হলেও এবার সেই ফ্র্যাঞ্চাইজিটি অংশ নিচ্ছে না। ফলে বরিশালের বিদেশি তারকাদের একটি বড় অংশ টেনে নিয়ে নিজেদের শক্তি আরও বাড়িয়ে নিল রংপুর। 6 দল নিয়ে বিপিএলের দ্বাদশ আসর শুরু হচ্ছে 26 ডিসেম্বর। উদ্বোধনী দিনেই মাঠে নামবে 2টি ম্যাচে 4 দল। রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে 29 ডিসেম্বর, প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্টের শুরু থেকে 2 জানুয়ারি পর্যন্ত সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। নিলামে নীরব থেকেও শেষ পর্যন্ত শক্তিশালী স্কোয়াড গড়ে রংপুর রাইডার্স বুঝিয়ে দিল, বিপিএলের শিরোপার লড়াইয়ে তারা এবারও অন্যতম দাবিদার।